ভাই বন্ধুরা আমার, আমরা আজকে বাপ এমন বাপ হয়েছি, বেটিকে চিনি না, বেটিকে জানি না, বেটি কি জিনিস, বেটি কে আমরা সেটা বুঝলাম না। আমাদের যখন বেটি জন্মগ্রহণ হয় মুখটা ভারী হয়ে যায়, আমাদের যখন বেটি জন্মগ্রহণ হয় মন খারাপ হয়ে যায়। কেন? এই জন্য সব আমাদের ভেতরে আমল না থাকার কারণে, ইলিম না থাকার কারণে। ভাই বন্ধুরা আমার, যখন বেটি জন্মগ্রহণ হবে তখন তুমি রাগ করিও না, মুখ ভারী করিও না। বেটি হলো একটা বাড়ির রহমত। আর তোমার বাড়িতে যখন বেটি জন্মগ্রহণ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা এসে তোমার বাড়িতে রহমতের দরজা খুলে দেয়। সেই জন্য বলি ভাই বন্ধুরা আমার, যখন বেটি হবে, বেটি তো দেনেওয়ালা আল্লাহ, বেটা দেনেওয়ালাও আল্লাহ। তোমাকে বেটি দিয়েছে সে আল্লাহ দিয়েছে, তোমাকে বেটা দিয়েছে সে আল্লাহ দিয়েছে। সেই জন্য বলছি ভাই আমার, যখন বেটি হবে তুমি বিবিকে গালি দিও না, বেটি হবে তুমি তোমার বিবিকে মারিও না, গালি দিও না, পিটিও না। যখন বেটি হবে তখন তুমি মুখ ভারী করিও না। আজ থেকে 1400 বছর 1450 বছর আগে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে লিখে দিয়েছেন, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। যখন জামানা জাহেলিয়াতের কাউরি বেটি জন্মগ্রহণ হয়তো তার মুখ কান্ডা ভারী হয়ে যেত। যখন কার বেটি জন্মগ্রহণ হইতো তার মন খারাপ হয়ে যেত। যখন কার বেটি জন্মগ্রহণ হইতো বাড়ি থেকে বেরাইতে পারত না। যখন কার বেটি জন্মগ্রহণ হইতো বন্ধুকে সুখে উঠা চলা বন্ধ হয়ে যেত, বাজার যেতে পারতো না ওই বেটির কারণে। কারণ লোকে তাদের মজা নিত, লোকে তাকে রাগাইতো, আরে দেখ রে দেখ আব্দুল করিমের বেটি হয়েছে। ভাইরে বন্ধুরা আমার, বেটি হবে মুখ ভারী করিও না, বেটি হলে একটা বাড়ির রহমত। এর বন্ধুরা আমার, যখন জামানায় যাইলেতে সে বেটিটা 5 বছর 10 বছরকার হইল, কিছু বড় হইল, তখন সে লোকটা কামের বাহানাতে জঙ্গলে চলে গেল। জঙ্গলে চলে যাওয়ার পর সুন্দর করে একটা গর্ত করলো। সে গর্ত করার পর আবার বাড়ি এলো। বাড়ি এসে বিবিকে বলছে, রে আমার বিবি হালেমা, আমার বেটি কই, আমার বেটি জামেলা কই, আমার বেটি কুলসুম কই? বলছে, স্বামী গো মনে হয় খেলাইছে। বলছে, বিবি রে তুমি আমার জামেলাকে সুন্দর ভবনে সাজিয়ে দাও, আমি আজকে আমার মেয়েকে মেলা ঘুরতে নিয়ে যাব। বেটি এত খুশ, মা এত খুশ হইল। আরে স্বামীটা আমার কোনদিন আমার বেটিকে দেখে নাই, বেটিকে বেটি বলে একদিন ডাকে নাই, আজকে কত সুন্দর করে নাম বলে বেটিকে মেলা দেখতে নিয়ে যাও বলছে। রে বন্ধুরা আমার, রে ভাই বন্ধুরা আমার, মেয়েকে সাজিয়া টাজিয়া সাজন পূজন করে বাপের কোলে দিয়ে দিল। বাপ তখন তাকে কোলে করে নিয়ে হাঁটতে 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 জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। জঙ্গলের দিকে রওনা হওয়ার পর যখন জঙ্গলে ঢুকতে যাবে প্রথমে, তখন তার বেটি বলছে, বাবা ও তুমি এইদিকে ভালো রাস্তা থাকতে তুমি অন্যদিকে কেন যাও, জঙ্গলের দিকে কেন যাও? আমাকে ডর লাগছে, আমাকে ভয় লাগছে। এ বাবা বলছে, বেটি রে তোর কিচ্ছু ভয় নাই, বেটি রে এই জঙ্গলের পর একটা সুন্দর রাস্তা আছে, সে রাস্তাটাতে তোকে নিয়ে যাব, তুই অত চিন্তা করিস না। বন্ধুরা আমার, সে বেটিকে নিয়ে যেতে গর্তর কাছে পৌঁছে গেল। এবার বেটি বলছে, রে বেটি ঝামেলা তুই শুন, এই গর্তটা দেখ রে, দেখ নিজের দিকে তাকিয়ে দেখ কত গর্তটা সুন্দর রয়েছে। যেমন বেটি গর্তর দিকে তাকালো, তেমন বাপ পিছন থেকে ধাক্কা দিয়ে বেটিকে গর্ততে ফেলে দিল। বেটি গর্ততে পড়ে পড়ে কাঁদতে লাগলো। বলছে, আব্বা গো তুমি কেন আমাকে গর্ততে ফেললা, কেন তুমি আমাকে ঢেকে দিলা? বলছে, বেটি রে তোর জন্য আমি গ্রামে ইজ্জত পাই না, তোর জন্য গ্রামে কথা শুনতে হচ্ছে, তোর জন্য আজকে আমাকে কত শোনা লাগাইছে, তোর জন্য আমায় দোষ বন্ধুদের সাথে উঠা বসা করতে পারি না, তোর জন্য আজকে চকে যেতে পারি না, তোর জন্য আমি আজকে বাজারে যেতে পারি না। বেটি রে এই গর্ততে তোকে আজকে দফন করে বাড়িতে চলে যাব, আমি তারপর 10 বন্ধুদের সাথে দেখা করবো। এবার বেটি চিল্লিয়া কাঁদতে লাগলো। বলছে, আব্বা গো
আমি তোমার গ্রামেও যাব না। আব্বা গো আমি তোমাকে আব্বা আব্বা বলে ডাকবো না। আব্বা গো আমি মাকে মা বলে ডাকবো না, দয়া করে আমাকে ছেড়ে দেন। বলছে বেটি রে না না তোকে ছাড়া হইবে না। বলছে আব্বা গো তুমি দয়া করে আমাকে ছেড়ে দেন। বলছে না রে বেটি না তোকে ছাড়বো না। এবার উপর থেকে একটা পাথর ছেড়ে দিল, সে গর্ততে পাথর ছেড়ে দিল, তারপর মাটিতে দফন করে তাকে চলে এলো। হায় রে বাপ কাফের, মেয়ে কত উন্নতি বিনতি করলো, মেয়েকে ছাড়লো না। আরে ওই ভাই বন্ধুরা আমার, তাহলে বেটি হবে তুমি মুখ ভারী করিও না, বেটি হবে তখন তুমি মন খারাপ করিও না। আল্লাহ নবী 1400-1450 বছর আগে বলেছে, রে বেটির বাবা তোমরা শুনে নাও, রে আব্দুল করিম রে আব্দুল্লাহ তুমি শুনে নাও, যখন তোমার বেটি হবে, বেটিটা 2 বছর 4 বছর করতে করতে যখন তোমার বেটি বড় হবে, তাকে ছোট থেকে লালন পালন করে তেল কাজল দিয়ে তাকে তুমি তার সেবা যত্ন করে যদি তুমি তাকে মানুষ করতে পারো, মানুষ করার পর বড় করার পর যদি তুমি তার বিবাহ দিতে পারো, একটা সুন্দর জামাই দেখে, একটা ভালো বাড়ি দেখে, একটা ভালো ঘর দেখে যদি তুমি তার বিবাহ দিতে পারো, আমি আল্লাহ নবী বলে দিলাম জান্নাতে পাশাপাশি হয়ে থাকবো। কেমন পাশাপাশি হয়ে থাকবো? আল্লাহ নবী 1400 বছর আগে দুটা লোক ইশারা করে বলেছেন, আমার সাহাবীরা আমার দুটা লোক যেরকম পাশাপাশি হয়ে আছে, আমি আল্লাহ নবী বলে দিলাম জান্নাতে এরকমই পাশাপাশি হয়ে থাকবো। ভাই বন্ধুরা আমার, কত লোককে দেখতে পাওয়া যায় যখন তার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইল তার মনে কোনো খুশি নাই, আর যখন বেটা হয় মনে হয় জিন্দেগির খুশি তাকে সে পেয়ে নিয়েছে।